আসসালামু আলাইকুম। আসুন আমরা ভিডিওটা একটু দেখি। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওটা দেখার পর আপনাদের কার কি অনুভূতি সেটা আসলে এখন আমি জানতে তো পারবো না। যদি আপনারা কমেন্ট করেন তাহলে জানতে পারবো। তবে এই ভিডিওটা নিয়ে আমার সামান্য কিছু বিশ্লেষণ এবং কিছু কথা আছে যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভিডিওতে দেখেছেন যে কিছু নারী জিম করছে। তবে একটা জিনিস এখানে লক্ষণীয় বিষয় যে তারা কিন্তু জিম করছে পরিপূর্ণ পর্দা মেনটেন করে। তো আসলে ইসলাম কিন্তু নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, তবে স্বাধীনতা সেটা কিন্তু পর্দা মেনে, পর্দার মাধ্যমে সে যেটাই করুক, সে চাকরি করুক, সে ব্যবসা করুক, সে যাই করুক, কিন্তু সে পর্দার মাধ্যমে সে যদি তার কার্যক্রম পরিচালনা করে তাহলে কিন্তু ইসলাম সেখানে বাধা দেয়নি। এবং ইসলাম বলেছে যে কোনো নারী সে যদি পরিপূর্ণ পর্দার মাধ্যমে সে যাই করতে পারে সে করতে পারে, কোনো অসুবিধা নেই। যেমন আলেমুল্লাহ ওলামা ইকরামগণ বলেছে যে কোনো নারী যদি পরিপূর্ণ পর্দা মেনে সে চাকরি করুক, সে ব্যবসা করুক, সে যাই করুক, তবে সে পরিপূর্ণ পর্দা মেনে করতে হবে। তো প্রিয় দর্শক, কিন্তু আমরা কিন্তু আমাদের সমাজে এখন সচরাচর এই জিনিসটা দেখতে পাই না। আমাদের সমাজ থেকে এখন পর্দা টোটালি আমরা দেখতে পাই না। বলতে গেলে আমাদের সমাজ থেকে পর্দা এখন উঠে গিয়েছে। জিমের মধ্যে যে নারীরা আমরা দেখতে পেলাম যে তারা পর্দা করেছে, তারা কিন্তু পর্দার মাধ্যমে কিন্তু জিম করছে। তো আজকাল আমরা জিমেও দেখি যে নারী পুরুষ একসাথে তারা জিম করে, যেটা খুবই বিশ্রী এবং দুঃখজনক একটা বিষয়। আজকে আমরা আমাদের মস্তিষ্ক, আমাদের মানে বিবেক এতটাই অধপতনে চলে গেছে যে আমরা আসলে নারী এবং পুরুষের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে এই জিনিসটা আমরা ভুলে গিয়েছি। এই ভিডিও থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো যে নারীরা জিম করুক, যাই করুক, চাকরি করুক, ব্যবসা করুক, সেটা কিন্তু তারা পর্দা মেনটেন করে যদি করে তো সেই ক্ষেত্রে ইসলাম কিন্তু তাকে বাধা দেয় না এবং সে পর্দার মাধ্যমে সে তার কার্যক্রম পরিচালনা করতে পারে। তো প্রিয় বন্ধুগণ, আমরা দোয়া করি আমাদের সমাজের যে নারী, মুসলিম নারীরা রয়েছে তারা যেন পরিপূর্ণভাবে হিজাব এবং পর্দা করে তারা যেন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। তো আমরা চাই আমাদের সমাজ থেকে এই সমস্ত উলঙ্গ বেহায়াপনা যে ফিতনাগুলি রয়েছে এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে দূরে রাখে এবং নারীরা যেন পর্দার মাধ্যমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।